إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وقال رسول الله صلى الله عليه وسلم أوقدت النار 1000 سنة فابيضت ثم أوقدت 1000 سنة فأحمرت ثم أوقدت 1000 سنة فاسودت فهي سوداء كالليل المظلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত জুমার সালাত আদায় করার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কারাম, আজকে আমরা জুমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টা নিয়ে কথা শুনবো সেটা হলো জাহান্নামের আগুন কিরকম হবে এবং এই যে এখন গরম চলতেছে এই গরমে আমাদের কি করণীয় এবং এই তীব্র গরম এই তাপদাহ আমাদেরকে কি বার্তা দেয়। যেহেতু গত সময় আমরা একজন ইমানদার এবং একজন বেঈমানের মৃত্যু কিরকম হবে এবং তার কবরের জগৎ কিরকম হবে এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় বেঈমানের যখন মৃত্যু হয়ে যাবে তার জন্য জাহান্নামের শাস্তি কিরকম হবে সে ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 24 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে মানুষেরা, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, কেননা এই জাহান্নামের আগুনের ইন্ধন তথা লাকড়ি হবে 2 ধরনের জিনিস, এক হলো মানুষ আর এক হলো পাথর। জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রাখা হবে, প্রজ্বলিত করা হবে লাকড়ি হিসাবে মানুষকে দিয়ে এবং পাথরকে দিয়ে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এটা বলতেছেন উইদ্দাত লিল কাফিরিন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা বলতেছেন যে হাবিয়া নামক জাহান্নামে ওই সমস্ত কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন কাল্লা লা ইউলবাসান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন হুতামা নামক জাহান্নামের মধ্যে।
আবার আল্লাহ নবীজিকে বলতেছে, হে আমার নবী, আপনি কি জানেন হতমা নামক জাহান্নাম এটা কি? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, হতমা হলো এরকম একটা জিনিস যেখানে নারুল্লাহি, আল্লাহর আগুন, মুকাদা, প্রজ্বলিত করার একটি রাখা হয়েছে। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানদেরকে ডুবিয়ে দিবেন। এরকমভাবে অনেক হাদিসের মধ্যে এবং অনেক আয়াতের মধ্যে জাহান্নামের আগুন কীরকম হবে, এটা কীরকমভাবে প্রজ্বলিত করা হবে এবং এর মধ্যে কাকে কাকে প্রবেশ করা হবে, বিস্তারিত বিবরণ কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। জাহান্নামের আগুন হবে অনেক কালো, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 41 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা থাকবে ওই সমস্ত উত্তপ্ত আগুনের মধ্যে এবং এই ফুটন্ত পানিতে। আল্লাহ পাক আরো বলে দিয়েছেন, এবং এই কালো ধোঁয়ার যে ছায়াটা তৈরি হবে, এটার মধ্যে তাদের জন্য কোনো ঠান্ডার একটা আবাসও থাকবে না। এরকমভাবে ওই কালো ধোঁয়াটা বা আগুনটা তাদের জন্য কোনো আরামদায়কও হবে না। এরকম আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত করে রেখেছেন। ঠিক তদ্রূপভাবে হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজাহ 4320 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم أوقدت النار ألف سنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে নবীজি বলেছেন যে জাহান্নামের আগুনটাকে 1 বছর পর্যন্ত, আলফা সানা, 1 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। তারপর কি হয়েছে? উনি বলেন যে ফাবিয়াদ্দ, 1 বছর পর্যন্ত এটাকে জাল দেওয়ার কারণে, প্রজ্বলিত করার কারণে এটা সাদা কালারে পরিণত হয়েছে। এরপরে আরো বলেন সুম্মা উকিদাত আলফা সানা, এরপর আবার 1000 বছর এটাকে প্রজ্বলিত করা হয়েছে, যার কারণে দেখা হলো ফাহমাররাত, এই সাদা আগুনটা লাল কালারে পরিণত হয়ে গিয়েছে। এরপর নবীজি আরো বলেন সুম্মা উকিদাত আলফা সানা, এরপর আবার 1000 বছর এটাকে জাল দেওয়া হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে, ফাসওয়াদ্দাত, তখনই লাল কালার থেকে জাহান্নামের আগুনটা কালো অন্ধকারে পরিণত হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। নবীজি এরপরে বলেন ফাহিয়া সাওদাউন কাল্লাইলিল মুসলিম, এটা এরকম একটা আকার ধারণ করেছে যেরকম অন্ধকার রাত্রে ভয়ঙ্কর অন্ধকার রূপ ধারণ করে রাত, ঠিক সেই অন্ধকার রাত্রির মতো জাহান্নামের আগুনটা বর্তমানে কালো হয়ে গেছে। তাহলে মোহতারাম হাজরিন, জাহান্নামের আগুনটাকে একটা সময় প্রজ্বলিত করতে করতে এটাকে সাদা রঙে পরিণত হয়ে যায়। আবার এই সাদা রঙটাকে যখন প্রজ্বলিত করা হয় তখন এটা লালে পরিণত হয়। আবার যখন লালটাকে জাল দিতে দিতে এটাকে বর্তমানে কালা আকৃতিতে ধারণ করা হয়েছে। আর এই জাহান্নামের মধ্যে কাফের এবং মুশরিকদেরকে এবং যে সমস্ত বেনামাজি রয়েছে তাদেরকে ওই জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতে হবে। ঠিক তদ্রূপভাবে মুসলিম শরীফের 2844 নম্বর হাদিসের বর্ণনা যে জাহান্নামের গভীরতা কিরকম হবে। আমরা তো জাহান্নামের আলোচনা শুনি অনেকে। জাহান্নামের যে গর্তটা আছে, গত সময় বলেছিলাম আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যে কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের আগুনের গর্তে পরিণত হবে। এই গর্তটা কিরকম হবে? জাহান্নামের গর্তটা হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদিন নবীজির সাথে বসা ছিলাম। ঠিক ওই মুহূর্তে ইজ সামিয়া ওয়াজাবাতান, ওই মুহূর্তে আমরা বিকট একটা আওয়াজ শুনতে পাইলাম। তিনি বলেন যে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুনা মা হাযা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ হয়েছে? এত বিকট আওয়াজটা কিসের? সাহাবায়ে কেরাম নবীজি প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম বলল ক্বালা কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম বলল যে হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলই এই ব্যাপারে সবচেয়ে ভালো জানে এটা কিসের আওয়াজ। তখন নবীজি বললেন ক্বালা হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু ৭০ খরিফান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এটা হলো ওই পাথর যেটা জাহান্নামের দিকে, জাহান্নামের মুখে নিক্ষেপ করা হয়েছিল, ফিন নারি মুনযু ৭০ খরিফান, ৭০,০০০ বছর পূর্বে। যে পাথরটাকে ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল, ওই পাথরের আওয়াজ ফাহুয়া ইয়াহবি ফিন নারিল আন হাত্তা ইনতাহা ইলা ক্বারিহা। আর ওই যে ৭০,০০০ বছর পূর্বে পাথরটাকে জাহান্নামের মুখে নিক্ষেপ করা হয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছিল, এই পাথরটা আজকে ৭০ বছর পরে জাহান্নামের একবারে অতল গহ্বরের শেষ সীমানে যায় গিয়ে পৌঁছেছে, আর পৌঁছার কারণে এই বিকট আওয়াজটা হয়েছে। তাহলে জাহান্নামের গভীরতা কি পরিমাণ!
একটা পাথরকে একটা গর্তের মুখের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, সেই পাথরটা যদি 70,000 বছর লাগে সেই গর্তের শেষ সীমানা যায় পড়তে, তাহলে কত গভীর। আর সেই জাহান্নামের মধ্যে কাফের, মুশরিক, বেঈমান, বেনামাজি, গুনাহগারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। মোহতারাম হাজির, এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে, পরিবারের সদস্যদেরকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল, পরিবার, পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন এরকম বিকট প্রচলিত, এরকম অনেক এত তাপদাহ যে হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে জাহান্নামের আগুন নিজের যে শরীরের চামড়াগুলোকে একদম পুড়িয়ে ভস্মীভূত করে দিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাজার লাওয়াহাতুল লিল বাশার। আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সাউসলিহি সাকার, ওই সমস্ত কাফের, মুশরিক, বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই সাকার নামক যে জাহান্নাম রয়েছে সেখানে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা নবীজিকে আবার বলতেছেন ওয়া মা আদরাকা মা সাকার, হে নবী আপনি কি জানেন সাকার কি? আল্লাহ তাআলা বলছেন লা তুবকি ওয়া লা তাজার, সাকার হলো এরকম নামের এক জাহান্নাম যে জাহান্নামের মধ্যে কাউকে যখন নিক্ষেপ করা হবে সেখানে সে শাস্তি ভোগ করবে, কিন্তু সে মৃত্যুবরণ করবে না, আবার জীবিত থাকবে না। দুইটার মাঝামাঝি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। লাওয়াহাতুল লিল বাশার, যে জাহান্নামের আগুনটা মানুষের চামড়াকে একদম দগ্ধ করে দিবে। এই সাকার নামক জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে দিবেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন নাজ্জাগাতাল লিশাওয়া, আল্লাহ তাআলা বলতেছেন যে যখন জাহান্নামের মধ্যে ওই সমস্ত জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে তখন তাদের শরীরে যে চামড়াগুলো রয়েছে জাহান্নামের আগুনের প্রখরতার কারণে তাদের শরীর থেকে চামড়াগুলো একে একে কষে পড়তে শুরু করবে। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এবং হাদিসের মধ্যে এসেছে যখন তাদের শরীর থেকে চামড়াগুলো কষে পড়বে জাহান্নামের আগুনের, তখন আবার ফেরেশতারা তাদের শরীরে নতুন করে চামড়া দিয়ে দিবেন যেন বারবার শাস্তি ভোগ করতে পারে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওই সমস্ত কাফেররা যারা আমার আয়াতকে, আমার নিদর্শনকে, আমার সৃষ্টিকুলকে অস্বীকার করে, সাওফা নুসলিহিম নারা, অচিরে আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, আর নিক্ষেপ করার পরে যতবারে তাদের চামড়া পুড়ে যাবে, দগ্ধ হয়ে যাবে, আমি কি করব? বাদদালনাহুম, বদল করে দিব তাদের চামড়াকে জুলুদান গায়রাহা, অন্য আরেকটা চামড়ার মাধ্যমে। একবার চামড়া পুড়ে যাবে, আবার শাস্তি ভোগ করার জন্য ফেরেশতারা নতুন চামড়া গায়ে দিয়ে দিবে যেন আবার সেই জাহান্নামীরা শাস্তি ভোগ করতে পারে। এবং আল্লাহ তাআলা বলেন লিয়াযুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, যেন তারা এই শাস্তিকে ভোগ করতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এই ব্যাপারে অনেক পরামর্শশালী এবং প্রজ্ঞাময়। এরকম জাহান্নামের আলোচনা অনেক হাদিসের মধ্যে, অনেক আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে হাজারো গুণ বেশি তেজ বিশিষ্ট। আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতের মধ্যে বলেছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান, হে নবী আপনি বলে দেন যে জাহান্নামের আগুন হবে আশাদ্দু হাররান, এত প্রখর, এত তেজ সম্পন্ন, লাউ কানু ইয়াফকাহুন, যদি দুনিয়ার মানুষেরা এটা জানতো। তারা যদি এটা জানতো কখনো তারা গুনাহের দিকে অগ্রসর হতো না। জাহান্নামের আগুনের তেজ, তীব্রতা এত বেশি। শুধু তাই নয়, বুখারী শরীফের 3037 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবীজি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নারুকুম হাযিহি আল্লাতী ইউকিদু ইবনু আদামা জুজউম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নামা। নবী আলাইহিস সালামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে মানুষেরা, তোমরা দুনিয়াতে, অর্থাৎ আদম সন্তানরা দুনিয়াতে যে আগুন প্রজ্বলন করে, তারা রান্না করে, বিভিন্ন কাজে আগুন ব্যবহার করে, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়াতে আল্লাহ পাক যে আগুনটাকে দিয়েছে, এই হাদিসের বর্ণনা এসেছে দুনিয়ার এই আগুন, আদম সন্তান যে আগুনকে প্রজ্বলিত করে, এটা হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। ক্বালু, তখন সাহাবায়ে কেরাম বলল আল্লাহি ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুনিয়ার আগুনেরই এত তেজ, জাহান্নামে আল্লাহ তাআলা আরো 69 ভাগ রেখে দিয়েছে, ওই 69 ভাগের দিয়ে তো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। দুনিয়ার আগুনের মধ্যেই তো আমরা অল্প একটু হাত রাখলে বুঝতে পারি আগুনের তেজ কেমন। আল্লাহ চাইলে তো দুনিয়ার এই আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিতে পারতেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাহা ফুদ্দিলাত আলাইহা
বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআন কুল্লাহা মিসলু হাররিহা। নবীজি আগুনের প্রখরতা বোঝাতে গিয়ে তিনি আবার বলেন যে আল্লাহ তাআলা যে 69 ভাগ রেখে দিয়েছেন শাস্তি হিসাবে, এই 69 ভাগের প্রত্যেকটা ভাগ এক একটা ভাগের চাইতে আরো 69 গুণ তেজ বিশিষ্ট। নাউযুবিল্লাহ। তাহলে মোহতারাম হাজির, এই যে জাহান্নামে এত আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন কাদের জন্য? যারা মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা এবং মুসলমানদের মধ্যেও যারা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করবে, সালাত কায়েম করবে না নিয়মিত, অন্যের হক মেরে দিবে, গুনাহের সাথে সর্বদা লিপ্ত থাকবে, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এই শাস্তির সম্মুখীন করবে। মোহতারাম হাজিরিন, অনেক সময় দেখা যায় পৃথিবী অনেক গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, মাঝে মাঝে আমরা দেখতে পাই 40 ডিগ্রির উপরে তাপমাত্রা চলে যায়। আবার অনেক সময় দেখা যায় যে শীতের সময় এত তীব্র শীত পড়ে যে তখন একদম ঘর থেকে বের হওয়া, কম্বলের তল থেকে বের হওয়া অনেক দুষ্কর হয়ে যায়। এটা কেন হয়? হাদিস থেকে যতটুকু জানা যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লাম قال اذا اشتد الحر فابردوا بالصلاه। নবীজি সাহাবী বলেন, যখন তীব্র গরম তোমাদের মধ্যে বিস্তার লাভ করে তখন তোমরা জোহরের নামাজটাকে একটু ঠান্ডা করে পড়ো, অর্থাৎ একটু দেরিতে পড়ো, সূর্যের তেজ যখন কমে যায়। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। কেননা এই যে গরমের তীব্রতা, রোদের তীব্রতা, এটা হলো জাহান্নামের একটা শ্বাস। সাহাবী বলতেছে এটা হলো জাহান্নামের একটা শ্বাস। ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বা'দি বা'দা। যখন জাহান্নাম এত তীব্র গরম আকার ধারণ করে তখন আল্লাহ পাকের কাছে জাহান্নামের একটা অংশ আরেকটা অংশের ব্যাপারে এরকম উজ্জীবিত হয়ে যায় যে তারা আল্লাহ পাকের কাছে অভিযোগ করে যে হে আমার রব, আমার এক অংশকে আরেক অংশ খেয়ে ফেলতেছে, এত তীব্রতা আগুন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাআযিনা লাহা বিনাফাসাইনি নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। যখন এই অভিযোগ করে জাহান্নামের আগুন যে হে আল্লাহ, আমার একটা অংশ আরেকটা অংশ খেয়ে ফেলতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নির্দেশ প্রদান করেন যে তুমি তোমার শ্বাস ফেলো, একটা শ্বাস হলো গরমকালে একটা শ্বাস এবং তুমি আরেকটা শ্বাস ফেলো শীতকালে। যার কারণে দেখা যায় গরমকালে যখন জাহান্নাম তার শ্বাসটাকে ছেড়ে দেয় তখন সারা পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠে। আবার যখন আল্লাহ পাকের হুকুমে আরেকটা শ্বাস ছেড়ে দেয় শীতের সময়, তখন সারা পৃথিবী শীতে সমস্ত কিছু একবার কাবু হয়ে যায়। তাহলে মোহতারাম হাজির, এই হাদিস দ্বারা বোঝা যায় জাহান্নামে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে শাস্তি দিবেন বিষয়টা এরকম না, জাহান্নামে আল্লাহ তাআলা তীব্র শীতের মাধ্যমে মানুষদেরকে শাস্তি দিবেন। আগুনের তীব্রতার কারণে যেরকম মানুষের কষ্ট হয়, শীতের তীব্রতার কারণে মানুষের এরকম কষ্ট হয়। আর জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদের জন্য, বেঈমান মুশরিকদের জন্য দুটো শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ঠিক তদ্রূপভাবে হাদিসের মধ্যে এসেছে 3টা গরম এরকম রয়েছে যে 3টা গরম মানুষকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এর মধ্যে অন্যতম একটা গরম হলো এই গ্রীষ্মকালের গরম। এই গ্রীষ্মকালের গরম মানুষকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। যেরকম হাদিসের মধ্যে এসেছে, আন আবি যারিল গিফারি ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে একটা সফরে ছিলাম। ঠিক ওই মুহূর্তে ফারাদাল মুয়াজ্জিনু আই ইউআযজিনা লিয-যুহরি, তখন একজন মুয়াজ্জিন দাঁড়িয়ে জোহরের আযান দিতে চাইলো ঠিক ওই তীব্র গরমের মধ্যে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে মুয়াজ্জিন, তুমি আযানটাকে একটু দেরি করে দাও, ঠান্ডা করে দাও। সুম্মা আরাদাল আইয়ুআযজিনা, এর কিছুক্ষণ পরে আবার মুয়াজ্জিন আযান দিতে শুরু করলো। তখন নবীজি আবার বললেন যে এখন দিও না, আরো একটু করে দাও। সূর্যের তীব্রতা আরো কমেলো। ফাকালা লাহু আবরিদ হাত্তা রাআইনা ফাইআত তুলুল। সাহাবী বলেন যে সূর্য এরকম অবস্থায় ঢলে পড়েছে যে পাহাড়ের মধ্যে সূর্য পড়ার কারণে পাহাড়ের লম্বা ছায়া আমরা দেখতে পাইতেছিলাম। ঠিক ওই মুহূর্তে সাহাবী বলেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো এই যে গরমের তীব্রতা দেখা যাচ্ছে এটা হলো জাহান্নামের একটা শ্বাস। ফাইদা ইশতাদ্দাল হাররু ফাআবরিদু বিস-সালাহ। যখন গ্রীষ্মকালে সূর্যের প্রখরতা, সূর্যের তেজ এত প্রকট হয়ে যাবে তখন তোমরা জোহরের নামাজকে একটু ঠান্ডা করে পড়বে। তাহলে মোহতারাম হাজিরিন, জাহান্নামের আগুনের কথা যে স্মরণ করাই দিয়ে 3টা গরম, এর মধ্যে একটা হলো এই গ্রীষ্মকালের গরম। 2 নম্বরে হলো মানুষের গায়ে যখন জ্বর হয়, জ্বরের একটা গরম রয়েছে, তীব্রতা রয়েছে, এটাও কিন্তু জাহান্নামের আগুনকে স্মরণ করিয়ে দেয়। হাদিসের মধ্যে এসেছে যে জাহান্নামের আগুন মানুষকে জ্বরের গরমটা মানুষকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়, কেননা সেটাও জাহান্নামের উত্তপ্ততা, জাহান্নামের তাপ থেকে এসে থাকে। বুখারী শরীফে 3035 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাবরিদুহা বিল মা। নবী আলাইহিস সালামের সাহাবিয়া ওনার স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমাদের গায়ে যে জ্বর হয়, জ্বর হওয়ার কারণে তোমাদের গায়ে যে তীব্র গরম অনুভব হয়, সেটা জাহান্নামের একটা উত্তপ্ততা থেকে আসে। জাহান্নামের তাপ থেকে তোমাদের শরীরে একটা এরকম গরমের ভাব এসে যায়। তখন কি করতে হবে? ফাবরিদুহা, ওই জ্বরকে তোমরা ঠান্ডা করো বিল মাই, পানির মাধ্যমে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে জ্বর থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে এটার চিকিৎসার কথা উনি বলে দিয়েছেন, যে জ্বর মানুষকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করায় দেয়। জাহান্নামের আগুনের তাপ থেকে এই জ্বরের সূচনা মানুষের শরীরের মধ্যে হয়। তবে এই শরীরটাকে কিভাবে তোমরা ঠান্ডা করবা? যার গায়ে জ্বর আসে না কেন, বেশি বেশি করে সে যেন তার গায়ের মধ্যে, তার মাথার মধ্যে পানি ঢালে, এতে করে এই জ্বরের তীব্রতা তার শরীর থেকে নেমে যাবে। ঠিক তদ্রুপভাবে জাহান্নামের আগুনের কথা আরেকটা যে বিষয় আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, সেটা হলো আগুনের গরম, যেটা কিছুক্ষণ আগে আমরা এক হাদিসের মধ্যে বলেছি যে জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা রেখে দিয়েছেন 69 ভাগ, আর দুনিয়াতে আল্লাহ পাক দিয়েছেন 1 ভাগ। এই 3টা গরম, এক হলো গ্রীষ্মকালের গরম, এক হলো মানুষের গায়ে যে শরীরে যে জ্বর হয় সেই জ্বরের গরম, এরকম ভাবে আগুনের গরম, এই 3টা গরম মানুষকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। মোহতারাম হাজিরিন, প্রচন্ড গরম যখন এরকম শুরু হয়ে যায়, তীব্র গরমের তীব্রতা যখন শুরু হয়ে যায়, তখন আমাদের জন্য কিছু করণীয় রয়েছে, যেটা কোরআন এবং হাদিস থেকে প্রায় 7টা করণীয়ের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। প্রথম করণীয় হলো, যখন তীব্র গরম ধারণ করে তখন নবীজি বলেছেন তোমরা নফল রোজা রাখো বেশি বেশি। কিন্তু বিষয়টা কিরকম উল্টা হয়ে গেল, গরমের সময় তো রোজা রাখতে অনেক কষ্ট হয়। তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বললেন যে তীব্র গরমের সময় তোমরা রোজা রাখবে? কারণ হাদিসের মধ্যে এসেছে, যদি প্রচন্ড রোদ বা প্রচন্ড গরমের কারণে, পরিশ্রমের কারণে, অথবা লম্বা দিন হওয়ার কারণে মানুষের কষ্ট হয়, এত কষ্টের পরেও যদি মানুষ রোজা রেখে ওই গরমের তীব্রতাকে মোকাবেলা করে সে যদি রোজা রাখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অন্য সময় দিন ছোট হওয়ার কারণে বা গরমের তীব্রতা না থাকার কারণে রোজা রাখলে যে পরিমাণ নেকি হতো, এই কষ্টের অবস্থায়, তীব্র গরমের অবস্থায় রোজা রাখলে নবীজি বলেন যে তার নেকিও হবে ওই পরিমাণ অনুযায়ী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছেন, তুমি যদি তীব্র গরমের সময় উমরা করো, তোমার খরচাদি অনেক খরচ করে গরমের তীব্রতাকে উপেক্ষা করে, তাহলে অন্য সময় শীতের সময় উমরা করলে যে পরিমাণ সব তুমি পাইতা, এই গরমের মধ্যে তুমি কষ্ট স্বীকার করে যদি উমরা করো, আল্লাহ তাআলা তোমার আমল নামে এর চাইতে আরো বেশি নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো গরমের সময়, তীব্রতার সময় অন্যতম একটা করণীয়। 2 নম্বর করণীয় হলো গরমের সময় বেশি বেশি করে আল্লাহ পাকের রাস্তায় দান সাদাকা করা। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো প্রতি রাগান্বিত হয়ে যায়, বান্দাদের প্রতি রাগান্বিত হয়ে যায়, তখন তাদের উপরে গরমের এই তীব্রতা ছড়িয়ে দেন। এবং নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাকের রাগ, আল্লাহ পাকের ক্রোধ, এগুলো দূর হয়ে যায় দান সাদাকার মাধ্যমে। যদি সারা পৃথিবী গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়, তখন বুঝতে হবে যে আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়ে গিয়েছেন, অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। তখন আমাদের জন্য করণীয় হবে আমরা যেন বেশি বেশি আল্লাহ পাকের রাস্তায় দান করি। কারণ আল্লাহ পাকের রাস্তায় দান করলে নবীজি বলেছেন, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি, যে দান হলো এরকম একটা জিনিস যেটা আল্লাহ পাকের রাগকে ঠান্ডা করে দেয়। শুধু তাই নয়, ওয়া তাদফাউ মিতাতাজ সুই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ মৃত্যু, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বান্দাদেরকে হেফাজত করে দেন দান সাদাকার মাধ্যমে। এটা হলো গরমের সময়, তীব্রতার সময়, গরমের প্রখরতার সময় আমাদের জন্য দ্বিতীয় করণীয়। ঠিক তদ্রূপভাবে গরমের সময় আরেকটা করণীয় হলো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো। এটা অনেক বড় একটা সবের কাজ। অনেক হাদিসে বর্ণনা এসেছে, মানে হাদিসের মধ্যে এসেছে পানি পান করানো এটা হলো উত্তম একটা সাদাকা। এক সাহাবী নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, সবচেয়ে উত্তম সাদাকা, সবচেয়ে উত্তম দান কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি মানুষদেরকে বিনামূল্যে, মানুষদেরকে নির্বিচারে তুমি পানি পান করাও, এটা তোমার জন্য উত্তম সাদাকা। শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে এসেছে, আন সাঈদিন আন্না সাআদান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ু সাদাকাতিন আ'জাবু ইলাইকা ক্বালা আল মা। নবীজির কাছে এসে সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আল্লাহ পাক কোন দান দেখার মাধ্যমে, কোন সাদাকা দেখার পরে সবচেয়ে বেশি অবাক হয়ে যান, সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে যান? নবীজি বললেন যে মানুষকে পানি পান করানো। তখন উনি কি করলেন, উনি ওনার মায়ের ব্যাপারে নবীজির কাছে বললেন যে আল্লাহ নবী, আমার মা তো অনেক আগে মারা গিয়েছে, তো আমি আমার মায়ের জন্য কি করতে পারি? নবী আলাইহিস সালাম তখন বললেন যে তুমি তোমার মায়ের জন্য কবরে নেকি পাঠানোর জন্য তুমি মানুষকে পানি খাওয়ানোর ব্যবস্থা করো। তখন ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মায়ের নামে, মায়ের ওসিলায় উনি একটা কূপ খনন করলেন এবং বলে দিলেন যে এখান থেকে যতদিন মানুষ পানি পান করবে, এটা নেকি আমার মায়ের কবরের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের অন্যতম একটা শিক্ষা, যাদের মা বাবা আত্মীয় স্বজন কবর দেশে চলে গেছে,
আমরা যদি এরকম জনকল্যাণমূলক কাজ করতে পারি, একটা গরিব ফ্যামিলি এরকম রয়েছে যাদের মধ্যে দেখা যায় তারা টিউবওয়েলের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, নিজের বাবার নিয়তে, নিজের মায়ের নিয়তে আমরা একটা ব্যবস্থা করে দিতে পারি, অথবা কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, কোনো এতিমখানায় যদি নিজের মায়ের নামে, বাবার নামে এরকম ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আশা করা যায় এই হাদিসের মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যেরকম সুদ পালন করার মাধ্যমে উনি ওনার মায়ের কবরে সাদাকা পাঠিয়েছেন, নেকি পাঠিয়েছেন, আমরাও সেই নেকির অর্জন করতে পারবো এবং মা বাবার কবরে এই নেকি আমরা প্রেরণ করতে পারবো। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন যে তীব্র গরমের সময় অনেক সময় দেখা যায় যে আমরা গরমকে গালিগালাজ করে থাকি, অনেক সময় বাতাসকে আমরা গালিগালাজ করে থাকি, অনেক সময় এত বৃষ্টি হয়ে যায় বৃষ্টিকে আমরা গালিগালাজ করে থাকি। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এটা তোমরা কখনো করবে না, কারণ গরম এরকম একটা জিনিস, সে তো আদিষ্ট বিষয়, তার কোনো ক্ষমতা নেই সে মানুষকে গরম দেওয়া বা ঠান্ডার কোনো ক্ষমতা নেই, বাতাসের কোনো ক্ষমতা নেই সে নির্বিচারে প্রবাহিত হওয়া বা নিজে বাতাস গ্রহণ করা। বরং আল্লাহ পাক যখন তাদেরকে আদেশ করে সে গরম দেয়, আল্লাহ যখন বাতাসকে আদেশ করে সে বাতাস প্রবাহিত হয়, যখন বৃষ্টিকে আদেশ করে বৃষ্টি অজরে বৃষ্টি নামে। সুতরাং তোমরা এই সমস্ত জিনিস থেকে গালি দিও না, বরং এগুলোকে যদি তোমরা গালি প্রদান করো তাহলে এর লানত, এর গালি তোমাদের উপরে এসে পড়বে। এই জন্য গরমের সময় অতিষ্ঠ হয়ে গরমকে কখনো গালি না দেওয়া, গালি গালাজ না করা, এটা অন্যতম একটা করণীয়। ঠিক তদ্রুপভাবে এই গরম থেকে বাঁচার জন্য নবীজি বলেন যে বেশি বেশি দোয়া পাঠ করা। নবীজি হাদিসের মধ্যে একটা দোয়ার কথা বলেছেন, দোয়াটা হলো আউযু বিকা মিন যাওয়ালি বিনিআমাতিকা ওয়া তাহাব্বুলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যখন তীব্র গরম নেমে যাবে তখন এই দোয়াটা তোমরা বেশি বেশি করবা, তাহলে দেখা যাবে যে তোমাদের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরমের তীব্রতাকে সরিয়ে দিবেন। যাই হোক মোহতারাম হাজরিন, এই যে মূল কথা হলো এই যে দুনিয়াতে গরম হয়ে যাওয়া, দুনিয়াটা ঠান্ডা হয়ে যাওয়া, তীব্র রোদ, এই সমস্ত কিছু জাহান্নামের আগুন থেকে তৈরি হয়। আর এই জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন কাফের মুশরিক বেঈমানদের জন্য, এবং যারা সালাত আদায় করবে না তাদের জন্য এই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বেঁচে ঈমান এবং আমলের সাথে যেন আমরা কবর বসে যেতে পারি, সবাইকে তৌফিক দান করো। সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন যারা সুন্নাত করেন।